নমস্কার, আপনাদের সঙ্গে রয়েছে আমি সৌমিতা। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেলে। অ্যাক্সলেপিয়া হেলথ ইউটিউব চ্যানেল মানেই আপনারা জানেন আমরা স্বাস্থ্য সংক্রান্ত নানান সমস্যা নিয়ে কথা বলি। তবে শুধুমাত্র সমস্যা নিয়ে যে কথা বলি এমনটা কিন্তু নয়। আমাদের সঙ্গে আলোচনায় থাকেন শহর কলকাতার প্রখ্যাত চিকিৎসকরা, সেই সঙ্গে সঙ্গে মনস্তত্ত্ববিদ এবং পুষ্টিবিদরাও। তারা কিন্তু আপনাদের সমস্যার সমাধানের সবসময় চেষ্টা করে থাকেন। ঠিক তেমনভাবে আজকে নতুন একটা হেলথ ক্যাপসুলের এপিসোডে আপনাদের সবাইকে জানাচ্ছি স্বাগত। আমি সৌমিতা প্রত্যেক রবিবার ঠিক সন্ধ্যে 6টায় আপনাদের সামনে নিয়ে আসি হেলথ ক্যাপসুল। আর হেলথ ক্যাপসুল মানে আপনারা জানেন শহর কলকাতা এবং সেই সঙ্গে সঙ্গে কিন্তু সারা ভারতবর্ষ এমনকি বিশ্বের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্বাস্থ্য সংক্রান্ত খবর আমি আপনাদেরকে দিয়ে থাকি। তাই আপনাদেরকে আবারও স্বাগত জানাচ্ছি হেলথ ক্যাপসুলের আরও নতুন একটা এপিসোডে। চোখ রাখবো বিস্তারিত খবরে। যক্ষ্মা দূর করতে এবার বদ্ধপরিকর রাজ্য সরকার। বাড়ি বাড়ি গিয়ে স্বাস্থ্যকর্মীরা গ্রামাঞ্চলে কাজ শুরু করে দিয়েছেন ইতিমধ্যে। রোগী এবং তাদের বাড়ির লোকজনকে সতর্ক করার কাজ চলছে। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। সুন্দরবন লাগোয়া হিঙ্গলগঞ্জ ব্লকের প্রায় 70 জন যক্ষ্মা রোগীকে চিহ্নিতকরণ করা হয়ে গিয়েছে। তাদের নাম, ঠিকানা এবং মোবাইল ফোন নাম্বার জোগাড় করা হয়েছে স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে। ওই সব রোগীদেরকে বিনামূল্যে ওষুধ থেকে শুরু করে নিত্য প্রয়োজনীয় যে সমস্ত জিনিসপত্র লাগে তা সরকারের পক্ষ থেকেই দেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছে। 1 বছর বা 2 বছর নয়, দীর্ঘ 7 বছর পর স্বাভাবিকভাবে প্রস্রাব করতে পারলেন এক ব্যক্তি। কি শুনে অবাক লাগছে তো? তবে আপনার অবিশ্বাস্য মনে হলেও বিশ্বে এই প্রথমবার সফলভাবে হয়ে গেল মূত্রথলির প্রতিস্থাপন। আর সেই খবরই আপনাদের সামনে এবার তুলে ধরছি। এক কথায় বলা যায় চিকিৎসা জগতে এক বিপ্লব ঘটল। আসলে 7 বছর আগে মূত্রথলির ক্যান্সারের চিকিৎসা করাতে গিয়ে মূত্রথলির অনেকটাই বাদ পড়ে গিয়েছিল রোগীর। তবে শেষমেশ আমেরিকার সাদার্ন ক্যালিফোর্নিয়ার সার্জনদের চেষ্টায় 8 ঘন্টার অস্ত্রোপচার করা হয় 41 বছর বয়সী অস্কার লরেঞ্জারের শরীরে। সকালে অনেকটাই বেলা করে ঘুম থেকে ওঠেন আপনি, তাহলে নিশ্চয়ই রাতে দীর্ঘক্ষণ জেগে থাকেন। তবে আপনার জন্য এই বিশেষ খবরটা। একটা কথা কিন্তু জেনে রাখবেন, রাতে যারা দীর্ঘক্ষণ জেগে থাকেন তাদের কিন্তু বোধ বুদ্ধি স্বাভাবিক মানুষের তুলনায় অনেকটাই কমে যায়। আর সেই বিষয়টা এমনই এক তথ্য জানাচ্ছে এক নয়া গবেষণা। বিস্তারিত খবর জানাচ্ছি আপনাদেরকে। নেদারল্যান্ডসের ইউনিভার্সিটি অফ গ্রেনিনজেনের গবেষকরা গত 10 বছর ধরে মানুষের বোধ বুদ্ধি এবং ঘুমের সময় নিয়ে গবেষণা করছেন। প্রকাশিত ফলাফল রীতিমতো আশঙ্কাজনক। 40 বছরের বেশি বয়সের প্রায় 24,000 মানুষের ওপর দীর্ঘ 10 বছর ধরে গবেষণাটি করা হয়েছে। 2-in-1 আইসক্রিমের নাম তো আমরা সবাই শুনেছি, অনেকে খেতে ভীষণ ভালোবাসি। তবে এটা কিন্তু কোনো আইসক্রিম নয়, এটা এক ধরনের টিকা। আর সেই টিকায় 2 ভাবে কাজ করবে। কিভাবে কাজ করবে সেই খবরের দিকে এবার চোখ রাখুন। এক টিকাতে ফ্লু এবং সেই সঙ্গে সঙ্গে কোভিডের মোকাবিলা করা সম্ভব হবে। বলা বাহুল্য, নতুন করে করোনার প্রকোপের মধ্যে আশার আলো দেখাচ্ছেন বিজ্ঞানীরা। আমেরিকান সংস্থা মডার্না নয়া 2-in-1 কোভিড টিকার বাজারে আনতে চলেছে। বিশেষজ্ঞদের মতে একবার নিলে 2টি রোগের বিরুদ্ধে অনেক বেশি প্রতিরোধ ক্ষমতা গড়ে উঠবে শরীরে। মা যে সন্তানকে বাঁচাতে জীবনের ঝুঁকি নিতে পারে সে কথা আরও একবার প্রমাণ করে দিলেন 60 বছর বয়সী এই বৃদ্ধা। 60 বছর বয়সী এই বৃদ্ধা 10 বছর আগে তার পুত্রকে লিভার দান করেছিলেন। তবে এবার সেই সঙ্গে সঙ্গে লিভারের পাশাপাশি দান করলেন কিডনিও। এক বেনজির কীর্তি গড়ে উঠল অঙ্গদানের। বিস্তারিত খবরে চোখ রাখুন। অঙ্গদানের এই খবর প্রকাশ্যে আসতেই শোরগোল পড়ে গিয়েছে নেটপাড়ায়। ঘটনাটি ঘটেছে নয়াদিল্লির ইনস্টিটিউট অফ লিভার অ্যান্ড বিলিয়ারি সায়েন্সে। বেশ কিছু শারীরিক জটিলতা থাকার পর অবশেষে অস্ত্রোপচার সফল হয়েছে এবং 10 দিন পর রোগীকে হাসপাতাল থেকে ছেড়ে দেওয়া হয়েছে। 10 বছর আগে লিভার দান আর 60 বছর বয়সী বৃদ্ধা মায়ের এই কিডনি দান ছেলের জীবনকে এক অন্যদিকে মোড় ঘুরিয়ে দিয়েছে। হেলথ ক্যাপসুল এখন এই পর্যন্ত। স্বাস্থ্য সংক্রান্ত আরও নানান তথ্য জানার জন্য অবশ্যই চোখ রাখুন অ্যাক্সলেপিয়া হেলথের ইউটিউব চ্যানেলে। পাশাপাশি অ্যাক্সলেপিয়া হেলথের হোয়াটসঅ্যাপ চ্যানেলও দেখতে কিন্তু ভুলবেন না। চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ সকলকে।